আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। প্রিয় তালিবুল ইলম ভাই ও বোনেরা, দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের ক্লাসটি অধ্যয়ন করছেন, সকলকে তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তালিমুল ইসলাম এর ক্লাসের ধারাবাহিকতায় আজ তৃতীয়তম ক্লাস। এই ক্লাসে আমরা মালাইকা সম্পর্কে জানব, ফেরেশতাদের ব্যাপারে সম্পর্কে আমরা অধ্যয়ন করব। ফেরেশতাদের ব্যাপারে আমাদের কেমন আকীদা বিশ্বাস থাকা চাই। ক্লাসটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি মোতালার কথা। আশা রাখি আপনারা অধিকাংশ সকলেই মোতালা করে আসছেন, তবে এখনও হয়তো দুই একজন আমাদের তালিবুল ইলম ভাই এমন আছেন যারা মোতালা করে আসছেন না। তাই এমনটি আমরা করব না, অবশ্যই আমরা মোতালা করে আসব। যদি আপনি সময় একেবারেই না করতে পারেন, সময় আপনি যদি নাই পান, কমপক্ষে আজকে যতটুকু পড়া হবে এতটুকু পড়া আপনি কিতাবটা বের করে শুধু এইভাবে শুধু লাইন চোখটা বুলিয়ে আসবেন। যদি পারেন শুধু ইবারতটা পড়বেন, মুকাররব ফেরেশতু কে সেवा और सौ फरिश्तों का मर्तबा आपस में बराबर है या कम ज़्यादा मर्तबा রাখতে হে, এরকম আপনি শুধু ইবারতটা পড়ে আসবেন। যদি তাও না পারেন, কমপক্ষে কতটুকু আজ ক্লাস হতে পারে এই বিষয়টা একটু দেখে আসবেন। আপনার ধারণায় থাকবে যে আজকে মনে করেন যে ফেরেশতা সম্পর্কে আলোচনা হবে, আজকে রিসালাত সম্পর্কে আলোচনা হবে, আজকে কোরআন শরীফ সম্পর্কে আলোচনা হবে, কী কী প্রশ্ন আছে একটু মোটামুটি দেখে আসবেন। কমপক্ষে এতটুকু হলেও করেন, আস্তে আস্তে যেন আপনার অভ্যাস গড়ে, এটাই আমি কাম্য করি, এটাই চাই। আচ্ছা, যাই হোক, আমরা ক্লাস আজকে শুরু করি। অবশ্যই আপনারা প্রতিদিন মোতালা করে আসবেন। তাহলে মালাইকার ব্যাখ্যা কি? এখানে মালাইকা কাকে বলে ব্র্যাকেটে দেওয়া হয়েছে ফেরেশতে। মালাইকা মানে ফেরেশতা, অর্থাৎ ফেরেশতাদের সম্পর্কে আলোচনা হবে। সওয়াল, প্রশ্ন, मुकर्रब फरिश्तों के सिवा और सौ फरिश्तों का मर्तबा आपस में बराबर है या कम ज़्यादा मर्तबा रखते हैं? मुकर्रब फरिश्तों, নৈকট্যশীল ফেরেশতা সমূহ, যারা আল্লাহ তাআলার একেবারেই নৈকট্যশীল, একেবারে কাছের। তাহলে মুকাররব ফেরেশতা, এই সকল মুকাররব নৈকট্যশীল ফেরেশতা ব্যতীত, ফেরেশতাকে সেবা, এই সকল নৈকট্যশীল ফেরেশতা ছাড়া, অর্থাৎ মুকাররব ফেরেশতা কয়জন? বিশেষ করে চারজনের কথা আমরা জানি। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, এই চারজন। তা এই ফেরেশতা ছাড়া আর সব ফেরেশতোं का মর্তবা, এবং সকল ফেরেশতাদের মর্তবা, অবস্থান, মান মর্যাদা, তা সকল ফেরেশতাদের মর্তবা স্তর আপস মে পরস্পরের মধ্যে, পরস্পরের মধ্যে বরাবর হয়, মানে সমান সমান, या कम ज़्यादा मर्तबा रखते हैं, নাকি কম জিয়াদা, কমই বেশি, কম বেশি মর্তবা, সম্মান মর্যাদা রাখে। অর্থাৎ মুকাররব ফেরেশতারা তারা তো আল্লাহ তাআলার একেবারে মুকাররব, তাদের মর্তবা তো অবশ্যই বেশি হবে। এই ফেরেশতা কজন ছাড়া বাকি সব ফেরেশতাদের কি মর্তবা, অবস্থান, পরস্পর সকলেই কি সমান? যে সকল ফেরেশতা আল্লাহর কাছে একই মর্তবা, তাদের একই মান মর্যাদা সম্মান এরকম, নাকি কমই বেশি রয়েছে? সকল ফেরেশতাদের মধ্যে কি আছে? কমই বেশি সম্মান মর্যাদার অধিকারী আছে। জবাব, উত্তর, চার মুকাররব ফেরেশতে, চারজন মুকাররব ফেরেশতা আল্লাহ তাআলার একেবারে নৈকট্যশীল ফেরেশতা, जिनके नाम तुम तालीमुल इस्लाम के दूसरे हिस्से में, যাদের নাম, জিনকে নাম, যেই সকল মুকাররব ফেরেশতাদের নাম, তোমরা তালিমুল ইসলামকে দুসরে হিস্সে মে, তালিমুল ইসলাম কিতাবের দ্বিতীয় খণ্ডে, তালিমুল ইসলাম এর দ্বিতীয় খণ্ডে পড়ে এসেছো। তা কোন ফেরেশতা, মুকাররব ফেরেশতাদের নাম আমরা পড়ে আসছি, যেটা আমি এইমাত্র বললাম। জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, তারপরে কি ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, এই চারজন।
সব ফেরেশতু সে আফজল হয়, এই চারজন হলো কি সকল ফেরেশতাদের থেকে বেশি ফজিলত ওয়ালা, বেশি শ্রেষ্ঠত্বের অধিকারী, মর্যাদার অধিকারী। সেটাই বলা হচ্ছে সব ফেরেশতু সে, অন্য সকল ফেরেশতাদের থেকে তারা হলেন কি আফজল হয়, সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্বের অধিকারী। উনকে সেवा, তারা ছাড়া और ফেরেশতে ভি, অন্যান্য ফেরেশতাও আপস মে, অন্যান্য ফেরেশতাদের মধ্যে কি আপস মে, পরস্পরের মধ্যে কম জিয়াদা মর্তবা রাখতে হে, কম বেশি মর্তবা মর্যাদা রাখেন। অর্থাৎ এই চারজন ছাড়াও আরও যত ফেরেশতা আছে, এই সকল ফেরেশতাদের মধ্যে কি আছে একটা ধারাবাহিকতা, একটা মর্তবাগত একটা কি আছে কমি বেশি রয়েছে। যেমন যারা আরশ বহন করেন তাদের অবস্থানটা কি, তাদের মর্তবাটা একটু বেশি। তারপরে যারা আল্লাহ তাআলার একেবারে কাছে যে সকল ফেরেশতা থাকেন, যারা জান্নাতে থাকেন, এদের মর্তবা হয়তো কি একটু বেশি হবে। তো এরকম অবশ্যই কি আছে তাদের মধ্যে এরকম মর্যাদাগত দিক থেকে কমি বেশি রয়েছে। কোই জিয়াদা মুকাররাব হ্যায়, কেউ বেশি একটু আল্লাহ তাআলার বেশি মুকাররাব নৈকট্যশীল, কোই কম, আবার কেউ একটু কম, তুলনামূলক তার চেয়ে একটু কম মর্তবার অধিকারী। তাহলে আমরা কি জানলাম যে ফেরেশতাদের মধ্যেও কি রয়েছে তারতিব আছে। চারজন ফেরেশতা তো সবচেয়ে বেশি আফজল, শ্রেষ্ঠত্বের অধিকারী। এই ফেরেশতা ছাড়াও অন্যান্য ফেরেশতাদের মধ্যে কি রয়েছে একটা তারতিব, একটা মর্যাদাগত দিক থেকে একটু ব্যবধান রয়েছে। सवाल, प्रश्न, ফেরেশতে क्या काम करते हैं, ফেরেশতাগণ তারা কি কাজ করে থাকেন, क्या काम কি কাজ करते हैं করে থাকেন। ফেরেশতে क्या काम करते हैं, ফেরেশতাগণ কি কাজ করে থাকেন। জবাব, उत्तर, तमाम आसमानों और ज़मीन में, तमाम आसमानों সকল আসমান সমূহের মধ্যে, और জমিন মে এবং জমিনের মধ্যে, বেশুমার ফেরেশতে, অগণিত ফেরেশতা, গণনা নেই, বেশুমার অগণিত ফেরেশতা, মুখতালিফ কামোं पर मुकर्रर है, বিভিন্ন কাজে তারা নিয়োজিত, মুখতালিফ কামোं पर, বিভিন্ন কাজে মুকর্রর হে, তারা নির্ধারিত রয়েছেন। তাহলে ফেরেশতারা কি কাজ করেন সেটা বলা হলো। সকল আসমানে, আসমান কয়টি, 7টি আসমান আছে, এই 7তম আসমান এবং জমিনের মধ্যে কত, বেশুমার অগণিত। এত যে বলা হয় থাকে যে কাবা ঘর, যেটাকে আমরা নাম শুনেছি, যেটা মক্কা শরীফে যে কাবা ঘর আছে, এই সোজা বরাবর উপরে, 7তম আসমানের উপরে ওই সোজা বরাবর একটা ঘর আছেন। এই ঘরটাকে বলা হয়, একটা ঘর আছে, সেই ঘরটাকে বলা হয় বাইতুল মামুর। কি বলা হয় বলেন তো? বাইতুল মামুর বলা হয়। তাহলে কাবা ঘরের উপর সরাসরি ওই উপরে 7তম আসমানের উপরে একটা ঘর আছে, সেই ঘরের নাম কি বলেন? বাইতুল মামুর। এই বাইতুল মামুরে মানে ফেরেশতাদের সংখ্যা বোঝানোর জন্য আমি আপনাদেরকে ঘটনাটা বলতেছি। এই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা তারা তওয়াফ করেন। কত হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা এই বাইতুল মামুরকে প্রতিদিন তারা তওয়াফ করেন। তাই 70,000 ফেরেশতা সকালে তওয়াফ করেন আর 70,000 ফেরেশতা বিকালে তওয়াফ করেন। তাহলে এই 70,000 ফেরেশতা যারা একবার তওয়াফ করে গেছেন, এরা আর কোনো দিন তারা কি পাবে না, পরবর্তীতে আবার তওয়াফ করার সুযোগ পাবে না। তাহলে বুঝেন কি পরিমাণ, কত কত পরিমাণ ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। প্রতিদিন যদি 70,000 ফেরেশতা তওয়াফ করেন, এই একবার তওয়াফ করে যাবেন যে ফেরেশতা, সে কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার ঘুরে ফিরে তওয়াফ করার সুযোগ পাবে না। অর্থাৎ ফেরেশতাদের তওয়াফ করা কি হবে না, সিরিয়াল তার আর ফিরে আসবে না। তাহলে বোঝেন কি কত পরিমাণ ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন। সেই জন্যই বলা হয়েছে বেশুমার অগণিত ফেরেশতা মুখতালিফ কামোं पर मुकर्रर है, বিভিন্ন কাজে তারা কি নিয়োজিত রয়েছেন। এরপরে দেখুন
ইউ ইউ समझो এটা বুঝে নাও কে যে ইউ समझो এটা বুঝে নাও কে যে আসমান और ज़मीन के सारे इंतज़ामात আসমান এবং জমিনের সকল পরিচর্যা সকল মানে পরিচর্যার ইন্তজামের সকল কার্যক্রম সারে ইন্তজামাত সকল ইন্তজাম সমূহ সকল কাজসমূহ खुदा ताला ने अल्लाह ताला फरिश्तों के ज़िम्मे फरिश्तार ज़िम्माए फरिश्ते के ज़िम्मे कर रखे हैं फरिश्ताদের জিম্মায় দিয়ে রেখেছেন। তো কি বলা হলো ইউ समझो এটা বুঝে নাও যে আসমান और ज़मीन के सारे इंतजामात আসমান এবং জমিনের সকল সকল মানে দায় দায়িত্ব ইন্তজাম সকল পরিচর্যার সকল ব্যবস্থাপনা ইন্তজামাতের অর্থ আমরা ব্যবস্থাপনা উঠাই সকল ব্যবস্থাপনা खुदा ताला ने अल्लाह ताला फरिश्तों के ज़िम्मे कर फरिश्ताদের जिम्माয় রেখে দিয়েছেন। और फरिश्ते तमाम इंतज़ाम खुदा ताला के हुकुम के मुआफिक এবং ফেরেশতারা সকল ইন্তজাম সকল দায় দায়িত্ব সকল মানে সকল পরিচর্যা ইন্তজামাত সকল পরিচর্যার কাজ खुदा ताला के हुकुम के मुआफिक अल्लाह तालार हुकुमेर मुआफिक पूरे करते रहते हैं पूरा करे থাকেন पूरे करते रहते हैं पूरा করে থাকেন। তাহলে আসমান জমিনের পরিচালনার সকল দায় দায়িত্ব আল্লাহ তাআলা কি করছেন ফেরেশতাদের হাতে দিয়ে রাখছেন আর ফেরেশতারা এই সকল দায় দায়িত্বকে কি করেন আল্লাহ তাআলার হুকুমকে মুআফিক আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী তারা কি এইগুলো সম্পাদন করে থাকেন। আচ্ছা এরপরের পৃষ্ঠা দেখি सवाल प्रश्न ফেরেশতু কে কুছ কাম বাতাও ফেরেশতাদের কিছু কাজের কথা বর্ণনা দাও ফেরেশতাদের কুছ কাম বাতাও কিছু কাজের বর্ণনা দাও যে ফেরেশতারা তারা কি কাজ করেন এর কিছু বর্ণনা দাও। জবাব উত্তর হযরত জিবরিল আলাইহিস সালাম खुदा ताला के पैगाम अल्लाह तालार बार्ता अल्लाह तालार कथा खुदा ताला के पैगाम अल्लाह तालार बानी अल्लाह तालार कथा आहकाम एवं विधि विधान और किताबे एवं अल्लाह तालार किताब समूह तिनि की करें पैगम्बरू के पास लाते थे पैगम्बरদের কাছে নিয়ে আসতেন। জিবরিল আলাইহিস সালামের কাজের বর্ণনা দিচ্ছেন তার কাজ ছিল खुदा ताला के पैगाम अल्लाह तालार बानी आहकाम विधि विधान और किताबे एवं किताब समूह এগুলো কি করতেন पैगम्बरों के पास लाते थे पैगम्बरদের কাছে নিয়ে আসতেন। बाज़ मर्तबा अम्बिया अलैहिमुस्सलाम की मदद करने কখনো बाज़ मर्तबा কখনো কয়েকবার তাই কয়েকবার না বলে আমরা কখনো কখনো বললে সুন্দর হয়। বাজ মর্তবা কখনো বা কয়েকবার যেটাই বলেন শাব্দিক তর্জমা বলেন সমস্যা নেই। বাজ মর্তবা কয়েকবার আম্বিয়া আলাইহিস সালামকে মদত করনে নবীদেরকে সাহায্য করা আম্বিয়া আলাইহিস সালাম কি মদত করনে নবীদেরকে সাহায্য করা और खुदा और रसूल के दुश्मनों से लड़ने के लिए भी भेजे गए এবং আল্লাহ এবং রসুলদের দুশমনদের সাথে আল্লাহ এবং আল্লাহ রসুলের দুশমনদের সাথে লড়নে কে লিয়ে লড়ার জন্য তাদের বিরোধিতা করার জন্য তাদের মোকাবেলা করার জন্য ভিজে গায়ে প্রেরণ করা হয়েছে। তাহলে কখনো কখনো জিবরিল আমিনকে আল্লাহ তাআলা কি করেছেন আল্লাহ শত্রু যারা দুশমন যারা আছে এদের সাথে এদেরকে লড়নে কে লিয়ে এদেরকে দমন করার জন্য এদেরকে ধ্বংস করার জন্য
ভেজে গিয়ে প্রেরণ করা হয়েছে। বাজ মর্তবা কয়েকবার खुदा ताला ने अल्लाह ताला नाफरमानों बंदू पर नाफरमान बंदाদের উপর आज़ाब भी उनके ज़रिए से भेजा, आज़ाब भी শাস্তিও उनके ज़रिया से তার মাধ্যমে ভেজা প্রেরণ করেছেন। তাহলে কয়েকবার কি করেছেন আল্লাহ তাআলা তার দুশমন যারা আছে, তার রসুলের দুশমন যারা আছে, এদেরকে এদের মোকাবেলা করার জন্য বা এদেরকে ধ্বংস করার জন্য পাঠাইছেন। আবার কয়েকবার কি আল্লাহ তাআলা যে সকল নাফার বান্দা আছে এদেরকে শাস্তি দেওয়ার জন্য পাঠিয়েছেন। তো জিবরিল আমিনের কাজ আমরা জানলাম। এরপরে হযরত মিকাইল আলাইহিস সালাম তিনি কি দায়িত্বে আছেন? मखलूक को রুজি পৌঁছানে, মখলুকদের রিজিক পৌঁছানো। মখলুক অর্থাৎ সৃষ্টিজীব, যেমন সকল মানুষ, জিন, যত প্রাণী আছে, মানুষ, জিন, যত চতুষ্পদ প্রাণী আছে, হায়াওয়ান আছে, এই সব হায়াওয়ান এদের রিজিক পৌঁছানে, রিজিক পৌঁছানো, আর বারিশ এবং বৃষ্টি, অগয়রা, এবং বৃষ্টি কি করা, বৃষ্টি দেওয়া, বৃষ্টি কখন হবে হবে না, এই বৃষ্টির ইন্তজাম, অগয়রা এবং অন্য অগয়রাকে ইন্তজাম, অন্য দায়িত্বের উপর মুকাররার নির্ধারিত রয়েছেন, তিনি এইসব দায়িত্ব পালন করে থাকেন। আর বেশুমার ফেরেশতে এবং অগণিত ফেরেশতা उनकी মাতাহাতি में काम करते हैं, তার মাতাহাতে, তার অধীনে কাজ করে থাকেন। এবং অগণিত ফেরেশতা উনকি মাতাহাতি মে কাম করতে হে, তার অর্থাৎ মিকাইল আলাইহিস সালামের অধীনে, মানে মাতাহাত মানে কি, অধীনে, তার অধীনে কাম করতে হে, কাজ করে থাকেন। অর্থাৎ মূল দায়িত্ব হযরত মিকাইল আলাইহিস সালামের। হযরত মিকাইল আলাইহিস সালাম কি করেন, তিনি বিভিন্ন, তার মাতাহাতে অনেক ফেরেশতা আছে, এদেরকে তিনি কি করেন, কাজে লাগায় কাজটাকে তিনি কি করেন, সম্পূর্ণ করেন। বাজ বাদলু কে ইন্তজাম পর মুকরর হে, কিছু বৃষ্টির দায়িত্বের উপর নির্ধারিত রয়েছেন। অর্থাৎ মিকাইল আলাইহিস সালামের দায়িত্বে যত ফেরেশতা আছেন এদের কতককে তিনি কি করেছেন, তিনি বাদলু কে ইন্তজাম, বৃষ্টির, বাদেল মানে বৃষ্টির ইন্তজামের উপর তিনি নির্ধারণ করে রেখেছেন। বাজ হাওয়াউ কে ইন্তজাম পর মামুর হে, এবং কতক ফেরেশতা তারা এই বাতাস পরিচালনার উপর তারা কি মামুর হে, আদিষ্ঠিত হয়ে আছেন, যে বাতাস কখন কোন দিকে তারা পরিচালনা করবেন এই বিষয়ে। আর বাজ দরিয়াও, এবং কতক ফেরেশতা তারা সমুদ্র, তালাবু এবং পুকুর, নাহরু পর এবং নহরের উপর, নদীর উপর মুকাররার হে, নির্ধারিত রয়েছেন। যেই সব নদীর পানি কখন জ্বর হবে, কখন ভাটা হবে, সমুদ্রের পানি কখন ভাটা হবে, কখন কি জ্বর হবে, এই সব বিষয়ের উপর তারা কি নির্ধারিত রয়েছেন। আর ইন তামাম চিজু কা ইন্তজাম, এই সকল ফেরেশতাদের, ইন তামাম চিজু, এই সকল জিনিস, ইন তামাম চিজু কা ইন্তজাম, এই সকল বিষয়ের ইন্তজাম, এই দায়িত্ব खुदा ताला के हुकुम के मुआफिक करते हैं, আল্লাহ তাআলার হুকুমের মুআফিক, আদেশ মোতাবেক, আদেশ অনুযায়ী করতে হে, তারা করে থাকেন। তারা কি করেন না, তাদের নিজের মন চাই করেন না, বরং যাই করেন এই ব্যাপার কি আছে, আল্লাহ তাআলার আদেশ রয়েছে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামত কো সওয়ার ফোকেগে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি কি করবেন, কিয়ামতের দিন সোয়ার ফোকেগে, কিয়ামতের দিন সিংহায় ফুৎকার দিবেন। সোয়ার মানে সিংহা, সোয়ার ফোকেগে, ফোকে মানে ফুৎকার দেওয়া, শব্দটা ভালো করে দেখি, ফোকেগে ফুৎকার দিবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম তার দায়িত্ব হলো কি, কিয়ামতের দিন সিংহায় ফুৎকার দেওয়া। হযরত আজরাইল আলাইহিস সালামের কাজ কি,
তার কাজ হলো মখলুক কি জান নিকালনে পর মুকরর হে, তিনি মখলুকের জান বের করার কাজে নিয়োজিত রয়েছেন। হযরত আজরাইল আলাইহিস সালাম মখলুক কি জান, মখলুক সৃষ্টিজীবের জান, শুধু মানুষ নয়, মানুষ জিন, এছাড়া যত গাছগাছালি, যত পাখালি আছে, যত জানদার যত আছে, সব কিছুরই জান নিকালনে পর, জান বের করার, মৃত্যু দেওয়ার উপর মুকরর হয়, নির্ধারিত রয়েছেন। और उनकी माताहती में भी बेशुमार फरिश्ते काम करते हैं, এবং তার মাতাহাতেও, তার অধীনেও বেশুমার ফেরেশতে, অগণিত ফেরেশতা তারা কি করে থাকেন, কাম করতে হে, কাজ করে থাকেন। আচ্ছা, নেক বান্দু কি জান নিকালনে ওয়ালে ফেরেশতা, নেক বান্দাদের জান, নেক বান্দু কি, নেক বান্দাদের জান। নেক বান্দা, নেককার বান্দা চাই সে কি হোক, পুরুষ হোক, নারী হোক, যেই হোক না কেন, যুবক হোক, যুবতী হোক, যেই হোক, বৃদ্ধা হোক বা তারপরে বৃদ্ধ হোক, যেই হোক, নেক বান্দু কি জান নিকালনে, নেককার বান্দাদের জান বের করা, নিকালনে ওয়ালে ফেরেশতে, জান বের করার ফেরেশতা আলা হিদা হে, পৃথক ফেরেশতে আলা হিদা হে, পৃথক ফেরেশতা রয়েছেন। और बदकार आदमियों को जान निकालने वाले আলা হিদা হে, এবং বদকার গুনাহগার, এবং গুনাহগার লোকদের জান বের করার জন্য, নিকালনে ওয়ালে বের করার জন্য কি রয়েছে, আলা হিদা হে, ভিন্ন ফেরেশতা রয়েছেন। উনকে ইলাওয়া ফেরেশতু কে বাস কাম এ হে, এগুলি ছাড়াও ফেরেশতাদের কত কাজ হলো এই, যেগুলি সামনে এক এক করে বর্ণনা দিবেন। তাহলে এখানে চারজন ফেরেশতা, বড় বড় চারজন ফেরেশতা, তাদের কি কাজ, তারা কি করে থাকেন, এবং তাদের মাথা হাতে, তাদের অধীনে যে সকল ফেরেশতা কাজ করে থাকেন তারা কি করেন, সেই বিষয়টা মোটামুটি একটা ধারণা দেওয়া হলো। তারপরে বলা হচ্ছে ইনকে ইলাওয়া, এগুলি ছাড়াও ফেরেশতু কে বাস কামে হে, ফেরেশতাদের আরও কিছু কাজের বর্ণনা হলো এই। এক নম্বর হলো হার ইনসান কে সাথ, প্রত্যেক মানুষের সাথে দু ফেরেশতে রাখতে হে, দুজন ফেরেশতা বিদ্যমান রয়েছেন। হার ইনসান কে সাথ, প্রত্যেক মানুষের সাথেই দু ফেরেশতে রাখতে হে, দুজন ফেরেশতা থাকেন। ঠিক কিনা, আমাদের সাথেও কজন ফেরেশতা আছেন, কমপক্ষে দুইজন ফেরেশতা আছেন, একজন ডান কাঁধে আর একজন কি বাম কাঁধে। এছাড়াও আরও অনেক ফেরেশতা আছে, বিশেষ করে এই দুজন ফেরেশতা। এক ফেরেশতা उसके नेक काम लिखता है, একজন ফেরেশতা উসকে, ওই বান্দার নেক কাম লিখতা হয়, ভালো কাজগুলি লিখে রাখেন, অর্থাৎ সে যখন কোনো ভালো কাজ, নেকের কাজ করে, এগুলি একজন ফেরেশতা লিখে রাখেন। और दूसरा बुराए काम लिखता है, এবং অপরজন খারাপ কাজগুলিকে লিখে রাখেন। যিনি ফেরেশতা বাম কাঁধে আছেন তিনি কি করেন, এই খারাপ কাজ, বান্দা যত খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, এগুলি লিখে রাখেন। ইন ফেরেশতু কো কিরামান কাতিবাইন, কিরামান কাতিবাইন, কাতিবিন স্বাভাবিক বলে, কাতিবিন না বলে কিরামান কাতিবিন, তাদেরকে কি বলা হয় থাকে, ইন ফেরেশতু কো, এই ফেরেশতাদেরকে কি বলা হয়, কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন বলা হয়ে থাকে। অর্থাৎ কিরামান মানে হলো কি সম্মানিত, কাতিব মানে হলো লেখনেওয়ালা, তাই সম্মানিত লেখক দ্বয়, তাদেরকে কি বলা হয়, ইন ফেরেশতু কো, এই ফেরেশতাদেরকে কিরামান কাতিবিন মানে সম্মানিত লেখক দ্বয় বলা হয়ে থাকেন। যেহেতু তারা লেখেন, লেখার কাজে নিয়োজিত, এই জন্য তাদেরকে কি কাতিবিন বলা হয়, কাহতে হে বলা হয়ে থাকে, তাদেরকে সম্মানিত ফেরেশতা লেখক দ্বয় বলা হয়ে থাকে। তাহলে এটা হলো এক নম্বর কাজ। দুই নম্বর আরও কি কাজ তারা করে থাকেন, कुछ फरिश्ते मैंने आफतों और बालाओं से इंसान की हिफाजत करने पर मुकर्रर है, এবং কিছু ফেরেশতা তারা আফাতু, তারা বিপদ আপদ, আর বালাউ এবং বালা মুসিবত, বিপদ আপদ এবং বালা মুসিবত থেকে ইনসানকে হেফাজত করনে পর, মানুষদেরকে হেফাজত করার উপর মুকাররার হে, নির্ধারিত রয়েছেন। তাহলে আরও কিছু ফেরেশতা এমন আছেন
যে সকল ফেরেশতারা কি করেন, বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত থেকে মানুষকে সংরক্ষণ হেফাজতের জোর পরে তা নির্ধারিত রয়েছেন। যেমন বাচ্চা, ছোট বাচ্চা, তারপরে বুড়হাও এবং বৃদ্ধ, তারপরে কমজোরু কি এবং কম শক্তির অধিকারী, এবং যারা কমজোরু কি এবং যারা কম শক্তির দুর্বল ব্যক্তি, এদের হেফাজতের কাজে তারা নিয়োজিত রয়েছে। যেমন বাচ্চা, সে তো ভালো মন্দ কিছু বোঝে না, কোনটা ভালো কোনটা মন্দ, তাই সে দেখা যাবে পানিতে ঝাঁপ দিতে যাবে, আগুনে ঝাঁপ দিতে যাবে। তো এইগুলোর থেকে কি করেন ফেরেশতা তাদেরকে, এই বাচ্চাদেরকে রক্ষা করে থাকেন। কমজোরু কি এবং কমজোর যারা আছে এদের কাজে তারা নিয়োজিত রয়েছেন। और जिन लोगों के बारे में खुदा ताला का हुक्म होता है उनकी हिफाजत करते हैं, এবং যে সকল লোকদের ব্যাপারে जिन लोगों के बारे में যে সকল লোকদের ব্যাপারে खुदा ताला का हुक्म होता है, আল্লাহ তাআলার হুকুম হয়, উনকে হেফাজত করতে হে, তাদেরকে তারা কি করেন, হেফাজত করেন, সংরক্ষণ করেন। যেমন আমরা জানি যে যদি কেউ ফজরের নামাজের পর বা মাগরিবের নামাজের পর হাসরের আয়াত, শেষের 3 আয়াত পাঠ করে, তাহলে ফেরেশতারা কি করেন, তার জিম্মাদারি নিয়ে নেন, সারাদিনের জিম্মাদারি নিয়ে নেন। আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারা কি করেন, তার জিম্মাদারি নিয়ে নেন, তাকে সব বিপদ আপদ থেকে তাকে কি করেন, রক্ষা করে থাকেন। তো এরকম যে সকল লোকদের ব্যাপারে আল্লাহ তাআলার হুকুম হয় যে এদেরকে তোমরা কি করো, হেফাজত করো, তাহলে আল্লাহ তাআলা তার ফেরেশতারা কি করেন, তাদেরকে উনকে হেফাজত করতে, তাদেরকে বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করেন। 3 নম্বর কাজ, कुछ ফেরেশতে इंसान के मर जाने के बाद, কিছু কিছু ফেরেশতা এমন আছে যে ফেরেশতারা কি করেন, ইনসানকে মর জানে কে বাদ, মানুষের মৃত্যুর পর, ইনসানকে মর জানে কে বাদ, মানুষের মৃত্যুর পর কবর মে উসসে, কবরের মধ্যে উসসে তাকে, কবর মে উসসে সওয়াল করনে পর মুকরর है, কবরে তাকে সওয়াল করার উপর নির্ধারিত রয়েছে। তাহলে কুছ ফেরেশতে ইনসানকে মর জানে কে বাদ, কিছু ফেরেশতা মানুষদের মৃত্যুর পর কবরে উসসে সওয়াল করনে পর মুকরর है, ওই ব্যক্তিকে সওয়াল করার উপর নির্ধারিত রয়েছেন, অর্থাৎ তারা কি করেন, সওয়াল জবাব করেন। হার ইনসান কে কবর মে, প্রত্যেক মানুষের কবরে, হার ইনসান কি কবর মে, প্রত্যেক ব্যক্তির কবরে 2 ফেরেশতা আতে হে, 2 জন ফেরেশতা এসে থাকেন, কমপক্ষে 2 জন ফেরেশতা আসেন। তাদেরকে কি বলা হয়, উনকো মুনকার और নাকির कहते हैं, তাদেরকে মুনকার নাকির বলা হয়ে থাকে। মুনকার মানে অপরিচিত, আর নাকির মানে কি একেবারেই অপরিচিত। মুনকার নাকির অপরিচিত বলা হয়ে থাকে, অর্থাৎ যেহেতু তারা কি করেন, সওয়াল জবাব করেন, ওই ব্যক্তি সম্পর্কে তারা কিছুই ভালো মন্দ তারা বুঝেন না, অর্থাৎ যে সওয়াল করবেন, সওয়ালের উত্তর দিতে পারলে কি করবেন, ফেরেশতা তার সাথে ভালো আচরণ করবেন, আর যদি সওয়ালের উত্তর না দিতে পারেন, খারাপ আচার ব্যবহার তার সাথে করবেন। কে কোন বংশের, কে কোন কে কেমন ছিল দুনিয়াতে, এটা তারা কি করবেন না, দেখবেন না, বরং তাদের সওয়ালের উত্তর না দিতে পারলে তার উপর কি করবেন, তারা শাস্তি দিবেন, তাকে তার উপর কঠোরতা আরোপ করবেন, চাই সে দুনিয়ায় যতই দাপটের অধিকারী ব্যক্তি হোক না কেন। যাই হোক, 3 নম্বর। 4 নম্বর, ফেরেশতা আরও কিছু কাজ বলা হচ্ছে, কুছ ফেরেশতে ইস কাম পর মুকরর है, এবং কিছু ফেরেশতা এই কামের উপর নির্ধারিত রয়েছে কে যে দুনিয়া মে ফেরতে রহে, তারা দুনিয়ার মধ্যে কি করেন, ঘুরতে থাকেন, দুনিয়া মে ফেরতে রহে, দুনিয়ার মধ্যে ঘুরতে থাকেন। और जहाँ अल्लाह ताला का जिक्र होता है, এবং যেখানে, যাহা মানে যেখানে, और जहाँ এবং যেখানে আল্লাহ তাআলা কা জিকির হতা হয়, আল্লাহ তাআলার জিকির হয়, ওয়াজ হতা হয় এবং উপদেশমূলক কথা হয়, ওয়াজ হতা হয়, ওয়াজ হয়। ওয়াজ দ্বারা কি আমরা আমাদের সমাজে যেই ওয়াজ প্রসিদ্ধ ওয়াজ মাহফিল মাঠে ময়দানে হয়, শুধু এটা উদ্দেশ্য নয়, বরং উপদেশ, যে কোনো উপদেশ হোক না কেন, চাই ওয়াজের মাহফিলে হোক বা মসজিদের মধ্যে হোক বা ঘরে হোক, যেখানেই হোক না কেন, আর ওয়াজ হতা হয় এবং উপদেশমূলক কথা হয়। কোরআন মাজিদ পড়া যাতা হো, এবং কোরআন শরীফ পড়া হয়, যেই জায়গা কোরআন মাজিদ পড়া যাতা হো
পড়া হয়ে থাকে, আর দুরুদ শরীফ পড়া যাতা হো, দুরুদ শরীফ পড়া হয়ে থাকে, যেহেতু অর্থাৎ নেক কাজ যেসব জায়গায় করা হয়, হ্যাঁ, দুরুদ শরীফ পড়া যাতা হো, দুরুদ শরীফ পড়া হয়। দিন কে ইলম কি তালিম হতি হো, দিনের ইলম, হ্যাঁ, দিনী ইলমের তালিম হতি হো, কি হয়, তালিম তাল্লুম হয়। দিন কি ইলম অর্থাৎ দিনী ইলমের তালিম হতি হয়, হো তালিম হয়, শিক্ষা দেওয়া হয়। ইসে মজলিসু মে, এই সকল মজলিসের মধ্যে হাজির হো, তারা কি হন, উপস্থিত হন। এই ফেরেশতারা দুনিয়ার মধ্যে ঘুরতে থাকেন, তারা সেখানে হাজির হো, উপস্থিত হন। আর जितने লোক ইস মজলিস মে, এবং যত লোক এই মজলিসের মধ্যে থাকে, ইস নেক কাম মে শরিক হো, এই ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করে, হ্যাঁ, ইস নেক কাম মে শরিক হো, এই ভালো কাজে অংশগ্রহণ করে, উনকি শিরকত কি খুদা তাআলা কে সামনে গওয়াহি দে, তাদের এই শরিক হওয়ার বিষয়টাকে আল্লাহ তাআলার সামনে তারা সাক্ষ্য দিয়ে থাকেন। উনকি শিরকত কি খুদা তাআলা, তাদের এই শরিক হওয়ার বিষয়টাকে, অর্থাৎ যে সকল লোক এই ভালো কাজে অংশগ্রহণ করছে, এই মজলিসে বসছে, এই সকল ব্যক্তিদের ব্যাপারে, হ্যাঁ, উনকি শিরকত কি, এই তাদের এই শরিক হওয়ার বিষয় খুদা তাআলাকে সামনে, আল্লাহ তাআলার সামনে গিয়ে তারা কি করেন, গওয়াহি দে, সাক্ষ্য দিয়ে থাকেন। অর্থাৎ আপনারা জানেন ফেরেশতারা কি হয়, সকালে এবং সন্ধ্যায় আসেন। একদল ফেরেশতা সকালে আসেন, সারাদিন থাকেন, সারাদিন যারা এই সকল নেক আমল করবেন, এর এই সকল ফেরেশতা যখন সন্ধ্যা আল্লাহর কাছে চলে যাবেন, গিয়ে সেখানে সাক্ষ্য দিবেন। এমনিভাবে সন্ধ্যার সময় যে ফেরেশতারা আসবেন, তারা সারাদিন সারা রাত যারা ইবাদত করবেন, এইদের ব্যাপারে কি করবেন, সকালবেলা গিয়ে আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে থাকবেন। দুনিয়া মে जो ফেরেশতে কাম করতে হে, দুনিয়ার মধ্যে যে সকল ফেরেশতারা কাজকর্ম করে থাকেন, উনকে সবাহ ও শাম তাবদিলি ভি হতি হে, হ্যাঁ, তাদের কি হয়, সকাল সন্ধ্যায় পরিবর্তন হয়ে থাকে। সেটাই বলা আছে, উনকি সবাহ ও শাম, তাদের সকাল এবং সন্ধ্যায় তাবদিলি ভি হতি হ্যাঁ, পরিবর্তনও হয়ে থাকে। সবাহ কি নামাজ কে ওয়াক্ত, আমি যেটা বলেছিলাম, সবাহ কি নামাজ কে ওয়াক্ত, সকালের নামাজের সময়, ফজরের নামাজের সময়, রাত ওয়ালে ফেরেশতে, রাত্রের ফেরেশতারা, অর্থাৎ এই সকল ফেরেশতা রাত্রে দুনিয়ায় ছিল, এই রাত্রের ফেরেশতারা আসমানও পর চলে যাতে হে, আসমানের উপর চলে যান, আল্লাহর কাছে চলে যান। और दिन में काम करने वाले आ जाते हैं, এবং দিনে কাজ করনে ওয়ালা ফেরেশতারা চলে আসেন, যারা দিনের বেলায় কাজ করবেন, এই দিন মে কাম করনে ওয়ালা, দিনে কাজ করনে ওয়ালা ফেরেশতারা আ যাতে হে, দুনিয়ায় চলে আসেন। और আসর কি নামাজ কে বাদ, এবং আসরের নামাজের পর দিন ওয়ালে ফেরেশতে, হ্যাঁ, দিনের ফেরেশতাগণ, যারা দিনে সারাদিন কাজ করেছেন, তারা কি চলে যাতে হে, তারা চলে যান। রাত মে কাম করনে ওয়ালে ফেরেশতে আ যাতে হে, আবার পুনরায় রাত্রে কাজ করনে ওয়ালা, রাত্রে কাজ করবেন, রাত মে কাম করনে ওয়ালা, রাত্রে কাজ করনে ওয়ালা ফেরেশতে আ যাতে হে, ফেরেশতারা চলে আসেন। এরপরে 6 নম্বর, कुछ फरिश्ते जन्नत के इंतज़ाम और उसके कारोबार पर मुकर्रर है, আরও কিছু ফেরেশতারা তারা জান্নাতের ইন্তজামু, হ্যাঁ, জান্নাতকে কি পরিচালনা, হ্যাঁ, জান্নাতকে ইন্তজাম ও জান্নাতের ইন্তজাম পরিচালনার কাজে, আর উসকে কারোবার, এবং জান্নাতের কাজকর্মের উপর মুকাররার হে, নির্ধারিত রয়েছেন। তারা জান্নাতকে সাজাইতেছেন, জান্নাতকে কিভাবে আরও সুন্দর করা যায়, এসব কাজে তারা নিয়োজিত রয়েছেন। সেটাই বলা হলো জান্নাত কে ইন্তজাম ও জান্নাতের ইন্তজাম, আর উনকে কারোবার, এবং জান্নাতের কাজকর্মের উপর মুকাররার হে, নির্ধারিত রয়েছেন। কিভাবে যারা জান্নাতি হবে, জান্নাতে যাবে, তাদেরকে আপ্যায়ন করা যায়, অভ্যর্থনা জানানো যায়, এই বিষয়ে তারা কি করেন, সবসময় কাজে নিয়োজিত থাকেন। 6 নম্বর, कुछ फरिश्ते दोज़ख के इंतज़ाम पर मुकर्रर है, এবং আরও কিছু ফেরেশতা তারা দোজক, জাহান্নামের ইন্তজাম, জাহান্নামের পরিচালনার কাজে মুকাররার হে, নির্ধারিত রয়েছেন। বিশেষ করে মালিক দারওয়ান, যে ফেরেশতা জাহান্নামে যে মালিক দারওয়ান
আছেন, তিনি তো আছেন, তার সাথে আরও অনেক ফেরেশতা আছেন। 7 নম্বর, কুছ ফেরেশতে খুদা তাআলা কে আরশ কে উঠানে ওয়ালে হে, এবং কিছু ফেরেশতা আল্লাহ তাআলার আরশ, আরশ যেটা সপ্তম আসমানের উপর, এই আল্লাহ তাআলার আরশকে উঠানে, আরশ বহনের কাজে নিয়োজিত রয়েছেন। আরশ উঠানে ওয়ালে হে, আরশ উঠানো বহন করার কাজে নিয়োজিত রয়েছেন। 7 নম্বর জানলাম। 8 নম্বর, কুছ ফেরেশতে খুদা তাআলা কে ইবাদত, আরও কিছু ফেরেশতা আছে যারা কি করেন, সর্বদা আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন রয়েছেন। কুছ ফেরেশতা খুদা তাআলা কে ইবাদত, আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন রয়েছেন। আল্লাহ তাআলার ইবাদতে যে মগ্ন আছেন এরও আবার কি আছে, ভাগ আছে। কেউ কেউ তাসবিহ, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতেছেন, আর কেউ কেউ তাকদিস এবং আল্লাহ তাআলার কেউ পবিত্রতার মধ্যে, পবিত্রতা বর্ণনার মধ্যে কি তাকদিস মে মশগুল রাখতে হে, মশগুল কি লিপ্ত থাকেন, ব্যতিব্যস্ত থাকেন। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে তাসবিহ ও তাকদিস, আল্লাহ তাআলার তাসবিহ তাহলিলের মধ্যে পাঠ করার মধ্যে মশগুল রাখতে হে, ব্যতিব্যস্ত থাকেন। কেউ ইবাদতের মধ্যে, কেউ রুকুর অবস্থায়, কেউ সিজদারত অবস্থায়, কেউ দণ্ডায়মান অবস্থায়, কেউ সিজদারত অবস্থায়, কেউ কদা শেষ বৈঠকের অবস্থায়, এভাবে এক একজন এক এক অবস্থায় আল্লাহর ইবাদত করেই যাচ্ছে। আবার কেউ তাসবিহ তাকদিস, জিকির আজগারে মশগুল রয়েছেন। সোয়াল, প্রশ্ন, এই সোয়ালটা পড়ে ইনশাআল্লাহ আজকে শেষ করব। এ क्यों कर मालूम हुआ, क्यों कर मालूम हुआ कि फरिश्ते एक काम करते हैं। তাহলে এই বিষয়টা কিউ কর, এই বিষয়টা কিভাবে, কিউ কর মানে কিভাবে, কিউ কর মালুম হওয়া, এই বিষয়টা কিভাবে জানা গেল যে ফেরেশতে এই কাম করতে হে, ফেরেশতারা এই সকল কাজ করে থাকেন, এটা কিভাবে জানা গেল। জবাব, উত্তর, এ তামাম বাতে, এই সকল বিষয় কোরআনে মাজিদ, কোরআন শরীফ और अहादीस में मज़कूर है, এবং হাদিসের মধ্যে কি রয়েছে, মজকুর রয়েছে, উল্লেখ রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। আমরা এই বিষয়ে ফেরেশতাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা জানলাম। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা আল্লাহ তাআলার সম্পর্কে আমরা জানব। আল্লাহ তাআলার যে কিতাব খুদা তাআলা কি কিতাবি, এই বিষয়ে ইনশাল্লাহ আমরা অধ্যয়ন করব। আচ্ছা, ক্লাসটি শেষ করার পূর্বে আজকে আমরা যতটুকু পড়লাম পুনরায় আরেকবার এটাকে একটু দেখে নিই। এই মালায়েকা, ফেরেশতে, ফেরেশতাদের সম্পর্কে আলোচনা। সোয়াল, প্রশ্ন, मुकर्रर फरिश्ते के सिवा और 100 फरिश्तों का मर्तबा है, নৈকট্যশীল ফেরেশতা ছাড়া और 100 फरिश्तों का मर्तबा, অন্য সকল ফেরেশতাদের মর্তবা মর্যাদা আপস মে পরস্পরের মধ্যে বরাবর হে, সমান সমান, কম জিয়াদা মর্তবা রাখতে হে, নাকি কমই বেশি মর্তবা রয়েছে। জবাব, উত্তর, 4 मुकर्रर फरिश्ते, 4 জন নৈকট্যশীল ফেরেশতা, जिनके नाम तुम तालीमुल इस्लाम के दूसरे हिस्से में हैं, যাদের নাম তোমরা তালিমুল ইসলামের দ্বিতীয় খণ্ডের মধ্যে পড় চুকে হো, পড়ে এসেছো। 100 ফেরেশতে সে আফজল হয়, এই 4 জন ফেরেশতা অন্য সকল ফেরেশতাদের থেকে বেশি আফজল, শ্রেষ্ঠত্বের অধিকারী। উনকে সেবা, তারা ছাড়াও, और ফেরেশতে ভি, অন্য ফেরেশতাদের মধ্যেও, আপস মে পরস্পরের মধ্যে, কম জিয়াদা মর্তবা রাখতে হে, কমই বেশি মর্তবার অধিকারী রয়েছেন। কুই জিয়াদা মুকাররব হে, কেউ বেশি আল্লাহ তাআলার নৈকট্যশীল, কই কম, আবার কেউ কিছুটা কি তার তুলনায় কম মর্তবার অধিকারী। সোয়াল, প্রশ্ন, ফেরেশতে কিয়া কাম করতে হে, ফেরেশতারা কি কাজ করে থাকেন। জবাব, উত্তর, तमाम आसमानों और ज़मीन में बेशुमार फरिश्ते, সকল আসমান, সপ্তম আসমান এবং জমিনের মধ্যে বেশুমার ফেরেশতে, অগণিত ফেরেশতা, মুখতালিফ কামো পর মুকাররার হে, বিভিন্ন কাজে তারা নিয়োজিত রয়েছেন। ইউ সমঝো, এটা বুঝে নাও,
ইউ সমঝো, শুধু এতটুকু বুঝে নাও কে যে আসমান আর জমিনকে সারে ইন্তজামাত, আসমান এবং জমিনের সকল দায় দায়িত্ব खुदा ताला ने अल्लाह ताला ফেরেশতু के जिम्मा कर रखे हैं, ফেরেশতাদের জিম্মায় দিয়ে রেখেছেন। আর ফেরেশতে तमाम इंतज़ाम এবং ফেরেশতারা সকল দায় দায়িত্ব खुदा ताला के हुक्म के मुआफिक अल्लाह तालार आदेश অনুযায়ী पूरे करते रहते हैं, पूरा করে থাকেন। सवाल प्रश्न, ফেরেশতু के कुछ काम बताओ, ফেরেশতাদের কিছু কাজের বর্ণনা দাও। জবাব উত্তর, হযরত জিবরিল আলাইহিস সালাম खुदा ताला के पैगाम, হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার বাণী, আহকাম, বিধিবিধান और किताबें এবং তার কিতাবসমূহ पैगम्बरों के पास लाते हैं, নবীদের কাছে নিয়ে আসতেন। और बाज़ मरतबा अम्बिया अलैहिमुस्सलाम की मदद करने এবং কয়েকবার নবীদের সাহায্য করার জন্য और खुदा और रसूल के दुश्मनों से এবং আল্লাহ এবং আল্লাহর দুশ্মন শত্রুদের সাথে লড়ने के लिए भी भेजे गए, তাদের মোকাবেলা করার জন্য প্রেরণ করা হয়েছে। বাজ মর্তবা, আবার কত সময়, বাজ মর্তবা আবার কয়েকবার खुदा ताला ने अल्लाह ताला नाफरमान बंदू पर, অবাধ্য আল্লাহ তাআলার অবাধ্য বান্দাদের উপর আযাব भी उनके ज़रिया से भेजा, আযাব শাস্তিও তার মাধ্যমে প্রেরণ করা হয়েছে। হযরত মিকাইল আলাইহিস সালাম मखलूक को রুজি পৌঁছানে, হযরত মিকাইল আলাইহিস সালাম মখলুকের সকল সৃষ্টিজীবের রিজিক পৌঁছানো और बारिश এবং বৃষ্টি वगैरह এবং অন্য অন্য वगैरह के इंतज़ाम पर मुकर्रर है, অন্য অন্য কাজে অন্য অন্য দায়িত্বের উপর তিনি মুকর্রর হয়, নির্ধারিত রয়েছেন। और बेशुमार फरिश्ते उनके माताहती में काम करते हैं এবং অগণিত ফেরেশতা তার অধীনে কাজ করে থাকেন। बाज़ কতক ফেরেশতা বাদেলু के इंतज़ाम पर मुकर्रर है, কিছু ফেরেশতা তার মাতাহাতে, হযরত মিকাইল আলাইহিস সালামের মাতাহাতেই কতক ফেরেশতা বৃষ্টির দায়িত্বে নির্ধারিত রয়েছেন। और बाज़ হাওয়াউ के इंतज़ाम पर मामूर है, আবার কতক ফেরেশতা বাতাস পরিচালনার কাজে নির্ধারিত রয়েছেন। और बाज़ দরিয়াও এবং কতক ফেরেশতা সমুদ্র, তালাব, পুকুর, নহর, নদীসমূহ पर मुकर्रर है, निर्धारित রয়েছেন। और इन तमाम चीज़ों का इंतज़ाम, এই সকল বিষয়ের পরিচর্যা इंतज़ाम खुदा ताला के हुक्म के मुआफिक करते हैं, আল্লাহ তাআলার হুকুমের মুআফিক অনুযায়ী করে থাকেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামত को সোয়ার ফোঁকেগে, তিনি কিয়ামতের দিন সিংহায় ফুৎকার দিবেন। हज़रत आज़राइल अलैहिस्सलाम मखलूक की जान निकलने पर मुकर्रर है, हज़रत आज़राइल अलैहिस्सलाम তিনি মখলুকের সকল প্রাণ বিশিষ্ট জীবের জান বের করার কাজে নিয়োজিত রয়েছেন। और उनकी माताहाती में भी बेशुमार फरिश्ते काम करते हैं এবং তার অধীনেও অগণিত ফেরেশতা কাজ করে থাকেন। नेक बंदों की जान निकलने, नेककार বান্দাদের জান বের করা, निकलने वाले फरिश्ते, জান বের করার জন্য ফেরেশতা আলাহিদা পৃথক রয়েছেন। और बदकार आदमियों की जान निकलने वाले আলাহিদা है, এবং বদকার মানুষের জান বের করার জন্য পৃথক ফেরেশতা রয়েছে। उनके अलावा फरिश्तों के बाज़ काम ए है, এগুলি ছাড়াও ফেরেশতাদের কত কাজ হলো এই। এক নম্বর, হার ইনসান কে সাথ দো ফেরেশতে রহতে हैं, প্রত্যেক মানুষের সাথে দুইজন ফেরেশতা নিয়োজিত রয়েছেন। এক ফেরেশতা উসকে নেক কাম লিখতা হয়, একজন ফেরেশতা তার ভালো কাজগুলি লেখেন। और दूसरा बुराए काम लिखता है, এবং অপরজন খারাপ কাজগুলি লিখেন।
इन फरिश्तों को किरामन कातिबीन कहते हैं। এই সকল ফেরেশতাদেরকে কিরামান কাতিবিন বলা হয়ে থাকে। 2 नंबर, कुछ फरिश्ता आफतों और बालाओं से इंसानों की हिफाजत करने पर मुकर्रर है এবং কিছু ফেরেশতা বিপদ আপদ বালা মুসিবত থেকে মানুষকে হেফাজত করার কাজে মুকর্রর হয়, নির্ধারিত রয়েছেন। বাচ্চু বুড়হাও কমজোরু কি, বাচ্চা বৃদ্ধ এবং কমজোর দুর্বল লোকদের और जिन लोगों के बारे में एवं जे सकल लोकदेर ব্যাপারে खुदा ताला का हुकुम होता है, अल्लाह तालार हुकुम है, उनकी हिफाजत करते हैं, तादेरके हिफाजत करे थाकेन। 3 नंबर, कुछ फरिश्ते इंसान के मर जाने के बाद किसु फरिश्ता मानुषदेर मृत्युर पर कबर में उससे सवाल करने पर मुकर्रर है, कबरे तादेर सवाल करार काजे नियोजित रयेछेन। हर इंसान की कबर में 2 फरिश्ता आते हैं। प्रत्येक व्यक्तिर कबरे 2 जन फरिश्ता आसेन। उनको मुनकर और नाकिर कहते हैं, तादेरके मुनकर नाकिर बला हुए थाके। 4 नम्बर, कुछ फरिश्ते इस काम पर मुकर्रर है, किछु फरिश्ता ओई सकल काजे नियोजित रयेछेन कि जे दुनिया में फिरते रहे, तारा दुनिया घोराफेरा करें और जहाँ अल्लाह ताला का जिक्र होता हो, जेखाने अल्लाह तालार जिक्र है, वाज होता हो, उपदेशमूलक कथा है, कुरान माजिद पढ़ा जाता हो, कुरान शरीफ तिलावत करा है और दुरूद शरीफ पढ़ा जाता हो एवं दुरूद शरीफ पढ़ा हुए थाके, दीन की इल्म की तालीम होती हो एवं दीनी इल्मेर तालीम है, ऐसी मजलिस में এই সকল মজলিসের মধ্যে हाजिर हो, এই সকল মজলিসে उपस्थित हन। और जितने लोग इस मजलिस में एवं যত लोग এই মজলিসে इस नेक काम में शरीक हो, এই ভালো কাজে এই नेक কাজে শরিক হয়, उनकी शिरकत की खुदा ताला के सामने তাদের এই শরিক হওয়ার বিষয়টাকে আল্লাহ তাআলার সামনে গवाही दे সাক্ষ্য দিয়ে থাকেন। दुनिया में जो फरिश्ते काम करते हैं, दुनियार मध्य जे सकल फरिश्ता काज करे थाकेन, उनकी सबाह और शाम तब्दीली भी होती है, तादेर सकाल सन्ध्याय परिवर्तनও হয়ে থাকে। सबाह की नमाज के वक्त सकालेर नामाजेर समय रात वाले फरिश्ते रात्रेर फरिश्तारा आसमान पर चले जाते हैं, आसमाने चले जान और 2 दिन में काम करने वाले आ जाते हैं एवं दिने काज करने वाला फरिश्तारा चले आसेन। और आसर की नमाज के बाद एवं आसर नमाजेर पर दिन वाले फरिश्ते चले जाते हैं, दिनेर फरिश्तारा चले जान और रात में काम करने वाले फरिश्ता आ जाते हैं एवं राते काज करने वाला फरिश्तारा चले आसेन। 5 नम्बर, कुछ फरिश्ते जन्नत के इंतज़ामों और उसके कारोबार पर मुकर्रर है, किछु फरिश्ता जन्नतेर परिचालना दायित्व एवं तार काजकर्मे नियोजित रयेछेन। 6 नम्बर, कुछ फरिश्ते दोज़ख के इंतज़ाम पर मुकर्रर है, किछु फरिश्ता जहन्नामेर इंतज़ामेर काजे नियोजित रयेछेन। 7 नम्बर, कुछ फरिश्ते खुदा ताला के आरश के उठाने वाले हैं, किछु फरिश्ता अल्लाह तालार आरश उठानोर काजे नियोजित रयेछेन। 8 नम्बर, कुछ फरिश्ते खुदा ताला की इबादत, किछु फरिश्ता अल्लाह तालार इबादत तस्बीह और तकदीस में जिकिर आजगारेर मध्य मशगुल रहते हैं, व्यतिव्यस्त थाकेन। सवाल प्रश्न, ए क्यों कर मालूम हुआ, एटा किभाबे जाना गेल जे फरिश्ते ए काम करते हैं, फरिश्तारा सब काज करे थाकेन? जवाब उत्तर, ए तमाम बातें कुरान मजीद ए सकल विषय कुरान शरीफ और अहादीस में मजकूर है एवं हादीसेर मध्य उल्लेख रयेছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা খুদা তাআলাকে কিতাবে এখান থেকে অধ্যয়ন করব। অবশ্যই আপনারা মোতালা করে আসবেন। মোতালার জন্য কিন্তু আজকে অনেক গুরুত্ব দিয়ে আপনাদেরকে বলা হয়েছে।
দেখা হবে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।